ব্রহ্ম কথার অর্থ কী? শঙ্কর এবং রামানুজ ব্রহ্ম সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেইটা আজকের আমি ডিটেলসে ডিসকাস করব এবং ব্রহ্ম কী, ব্রহ্মজ্ঞান কী সেটাও আমি আজকের বলবো। প্রথমেই আলোচনা করব ব্রহ্ম কথার অর্থ কী। ব্রহ্ম শব্দটার অর্থ হলো যা অপরিবর্তনীয়। হিন্দু ধর্মে ব্রহ্ম হলেন পরম সত্তা, যা এই মহাবিশ্বের সব কিছুর উৎস এবং সব কিছুর ভিত্তি। উপনিষদে ব্রহ্মকে সচ্চিদানন্দ বলা হয়েছে, যার মানে হলো তিনি সৎ, চিৎ এবং আনন্দ স্বরূপ। তিনি শাশ্বত, জ্ঞানময় এবং আনন্দময়। কেউ কেউ ব্রহ্মকে একজন আবার ঈশ্বর হিসাবে মনে করেন, আবার কেউ কেউ একটি দার্শনিক ধারণা হিসাবে দেখেন। তবে মূল কথা, ব্রহ্ম হলেন সেই পরম সত্তা যা সব কিছুকে ধারণ করে রয়েছে। সুতরাং ব্রহ্ম হলো সেই পরম সত্তা যা সব কিছুকে ধারণ করে রয়েছে। শঙ্করের যে অদ্বৈতবাদ এবং রামানুজের যে বিশিষ্টাদ্বৈতবাদ, ব্রহ্ম সম্পর্কে তাদের যে মতবাদ, সেটা আমি কিন্তু আজকে বোঝাবো। শঙ্করের অদ্বৈতবাদ, শঙ্করাচার্য দার্শনিক শঙ্কর তিনি মনে করছেন ব্রহ্ম হলেন একমাত্র সত্য এবং এই জগৎ মায়া বা ভ্রম। সুতরাং ব্রহ্ম ছাড়া অন্য কোনো কিছু, এই জগতে যা কিছু দেখছি সব কিছু মায়া বা ভ্রম, শঙ্কর তিনি বলছেন। জীবাত্মা এবং ব্রহ্ম মূলত একই, অর্থাৎ জীবাত্মা আমাদের শরীরের মধ্যে যে এই যে জ্ঞান শক্তি যেটা রয়েছে, সেই যে আমাদের যে জীবাত্মা, সেটা কিন্তু তিনি ব্রহ্মের সঙ্গে তিনি একই করে তিনি আমাদের বোঝাচ্ছেন। কিন্তু অজ্ঞানের কারণে আমরা নিজেদের আলাদা মনে করি। জ্ঞান লাভের মাধ্যমে এই অবিদ্যা দূর হলে মোক্ষ লাভ হয়। তাহলে মোক্ষ লাভ হতে গেলে আমাদের কিন্তু অবিদ্যা দূর করতে হবে এবং আমাদের সঠিক জ্ঞান লাভ করতে হবে। শঙ্করের দর্শনে ব্রহ্ম হলেন নির্গুণ, অর্থাৎ তাঁর কোনো বৈশিষ্ট্য নেই। তিনি একমাত্র সত্য এবং এই জগৎ মায়া বা ভ্রম। সুতরাং এই জগতের সম্বন্ধে শঙ্কর তিনি বর্ণনা করতে গিয়ে বলছেন এই জগৎ মায়া বা ভ্রম। তিনি একমাত্র, অর্থাৎ ব্রহ্মই একমাত্র সত্য। জীবাত্মা এবং ব্রহ্ম মূলত একই, কিন্তু অজ্ঞানের কারণে আমরা নিজেদের আলাদা মনে করি। সুতরাং আমাদের যেই যখন অজ্ঞানতা দূর হবে তখন কিন্তু আমাদের ব্রহ্মজ্ঞান হবে আর মুক্তি হবে। জ্ঞান লাভের মাধ্যমে এই অবিদ্যা দূর হলে মোক্ষ লাভ হয়। তাহলে মোক্ষ লাভ কী করে হচ্ছে? জ্ঞান লাভের মাধ্যমে আমাদের যখন অবিদ্যা দূর হবে তখন আমাদের মোক্ষ লাভ হবে। শঙ্করের অদ্বৈতবাদ অনুসারে ব্রহ্ম হলেন একমাত্র সত্য এবং এই জগৎ মায়া বা ভ্রম। এই জগৎ তাহলে মায়া বা ভ্রম বলে তিনি শঙ্কর বলছেন। জীবাত্মা এবং ব্রহ্ম মূলত একই, কিন্তু অজ্ঞানের কারণে আমরা নিজেদের আলাদা মনে করি। জ্ঞান লাভের মাধ্যমে এই অবিদ্যা দূর হলে মোক্ষ লাভ করা যায়। সুতরাং মোক্ষ লাভ করতে হলে আমাদের জ্ঞান লাভের মাধ্যমে আমাদের অবিদ্যাকে দূর করতে হবে। এটা তো গেল শঙ্করের অদ্বৈতবাদ। এইবারে আমি আলোচনা করব দার্শনিক রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ। রামানুজের মতে ব্রহ্ম সগুণ, অর্থাৎ তাঁর বিভিন্ন কল্যাণময় গুণ রয়েছে, তিনি বিভিন্ন গুণের সমষ্টি। ব্রহ্ম হলেন পরম সত্তা এবং জগৎ তাঁরই অংশ। সুতরাং ব্রহ্ম থেকে তিনি জগৎকে আলাদা করেছেন এবং তিনি বলছেন যে এই যে জগৎ, সেটা হচ্ছে এই ব্রহ্মেরই অংশ। সুতরাং জগৎকে তিনি যেভাবে ব্যাখ্যা করছেন সেটা ব্রহ্মের একটা অংশ বলা হচ্ছে। জীবাত্মা ব্রহ্মের অংশ এবং ব্রহ্মের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে মোক্ষ লাভ করা সম্ভব। অর্থাৎ তখনই আমরা মোক্ষ লাভ সম্ভব হবে যখন আমরা আত্মসমর্পণ করব, ভক্তি করব ব্রহ্মের প্রতি, তখনই আমাদের একমাত্র মোক্ষ লাভ সম্ভব। রামানুজের থেকে সুতরাং শঙ্করের মতটা সম্পূর্ণভাবে আলাদা দেখা যাচ্ছে। রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ অনুসারে ব্রহ্ম হলো সগুণ, অর্থাৎ তাঁর বিভিন্ন কল্যাণময় গুণ রয়েছে। সুতরাং তিনি গুণের আধার, সব কিছু তার মধ্যে গুণ রয়েছে। ব্রহ্ম হলেন পরম সত্তা এবং জগৎ তাঁরই অংশ। জগৎ রয়েছে কিন্তু জগৎ বলা হচ্ছে যে তাঁরই অংশ। জীবাত্মা ব্রহ্মের অংশ। তাহলে জীবাত্মা কার অংশ? জীবাত্মা বলা হচ্ছে ব্রহ্মের অংশ এবং ব্রহ্মের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে
মোক্ষ লাভ করা সম্ভব। সুতরাং আমাদের মোক্ষ লাভ করতে গেলে রামানুজের মতে আমাদের কিন্তু ভক্তি এবং আত্মসমর্পণ করতে হবে, তাহলেই আমরা মোক্ষ লাভ সম্ভব করতে পারব। রামানুজের মতে ব্রহ্ম সগুণ, অর্থাৎ তাঁর বিভিন্ন কল্যাণময় গুণ রয়েছে। ব্রহ্ম হলেন পরম সত্তা এবং জগৎ তারই অংশ, জীবাত্মা হলো ব্রহ্মের অংশ এবং ব্রহ্মের প্রতি ভক্তি ও আত্মসমর্পণের মাধ্যমে মোক্ষ লাভ সম্ভব। সুতরাং আমরা যদি তার প্রতি আত্মসমর্পণ করতে পারি, ভক্তি করতে পারি, তাহলেই একমাত্র মোক্ষ লাভ করা সম্ভব হবে। শঙ্কর এবং রামানুজের ব্রহ্ম সম্পর্কে যে মতামত দিয়েছেন, আমি কিন্তু আজকে ছোট ছোট করে 20টা পয়েন্ট বলবো। তোমরা ইচ্ছা করে লিখে নিতে পারো, আবার এইটা ভালো করে শিখেও তোমরা কিন্তু ব্রেনের মধ্যে রেখে দিতে পারো। নাম্বার 1, ব্রহ্মের স্বরূপ সম্পর্কে প্রথমে বলবো। শঙ্করের মতে ব্রহ্ম হলো নির্গুণ, আর রামানুজের মতে ব্রহ্ম হলো সগুণ। নাম্বার 2, শঙ্করের মতে জগতের স্বরূপ সম্পর্কে শঙ্কর বলছেন, শঙ্করের মতে জগৎ হলো মায়া, আর রামানুজের মতে জগতের স্বরূপ হলো ব্রহ্মের, অর্থাৎ জগৎ হলো ব্রহ্মের অংশ। নাম্বার 3, এবারে জীবাত্মার স্বরূপ সম্পর্কে শঙ্করের মতে জীবাত্মা ও ব্রহ্ম অভিন্ন, আর রামানুজের মতে জীবাত্মা এবং ব্রহ্ম ভিন্ন। নাম্বার 4, মোক্ষের উপায়। শঙ্করের মতে জ্ঞান, জ্ঞান হলেই কিন্তু আমাদের মোক্ষ বা মুক্তি হবে, কিন্তু রামানুজের মতে ভক্তির সাহায্যে আমাদের মোক্ষ লাভ হবে। নাম্বার 5, ঈশ্বরের ধারণা। শঙ্করের মতে ঈশ্বর মায়ার প্রকাশ, রামানুজের মতে পরম সত্তা হলো ঈশ্বর। নাম্বার 6, দর্শনের এবার ভিত্তি। শঙ্করের মতে বেদান্ত সূত্র, আবার রামানুজের মতে বেদান্ত ও পঞ্চরাত্র আগম। নাম্বার 7, প্রধান গ্রন্থ হচ্ছে শঙ্করের ব্রহ্মসূত্র ভাষ্য, আর রামানুজের প্রধান গ্রন্থ হলো শ্রীভাষ্য। নাম্বার 8, অনুসারী। শঙ্করের দশনামী সম্প্রদায়, শঙ্কর তিনি যে সম্প্রদায়টা ছিলেন তিনি হচ্ছেন দশনামী সম্প্রদায়, আর রামানুজের শ্রী বৈষ্ণব সম্প্রদায়। নাম্বার 9, প্রভাব। শঙ্করের অদ্বৈতবাদ আর রামানুজের হলো বিশিষ্টাদ্বৈতবাদ। নাম্বার 10, মুখ্য উদ্দেশ্য দুজনের রয়েছে, তাহলে শঙ্করের মতে ব্রহ্মজ্ঞান আর রামানুজের মতে ব্রহ্মের প্রতি ভক্তি। মানে দুজনেই ব্রহ্ম সম্পর্কে ব্যাখ্যা করছেন, কিন্তু দুজনেই দুইভাবে বলছেন। শঙ্করের মতে ব্রহ্মজ্ঞান মুখ্য উদ্দেশ্য, আর রামানুজের মতে ব্রহ্মের প্রতি ভক্তিও মুখ্য উদ্দেশ্য। নাম্বার 11, ব্রহ্মের গুণ। শঙ্করের মতে ব্রহ্ম গুণাতীত, রামানুজের মতে ব্রহ্ম কল্যাণময় গুণযুক্ত। নাম্বার 12, এবারে জগতের বাস্তবতা সম্পর্কে শঙ্করের মতে জগৎ আপেক্ষিক, রামানুজের মতে জগৎ বাস্তব। নাম্বার 13, জীবাত্মার মুক্তি। শঙ্করের মতে জীবাত্মা ব্রহ্মে লীন হয়, রামানুজের মতে জীবাত্মা ব্রহ্মের সান্নিধ্যে থাকে। নাম্বার 14, ঈশ্বরের অবতার সম্পর্কে শঙ্করের মত মায়ার প্রকাশ, রামানুজের মতে ঈশ্বরের লীলা। নাম্বার 15, এবারে দর্শনের প্রকৃতি সম্পর্কে শঙ্করের মতে জ্ঞানমার্গী, আর রামানুজের মতে দর্শনের প্রকৃতি হলো ভক্তিমার্গী। নাম্বার 16, এবারে প্রধান উপনিষদ শঙ্করের মতে ছান্দোগ্য বৃহদারণ্যক, দুটো ছান্দোগ্য এবং ছান্দোগ্য বৃহদারণ্যক, আর রামানুজের মতে তৈত্তিরীয় এবং শ্বেতাশ্বত্তর। নাম্বার 17, ব্রহ্মের প্রকাশ। শঙ্করের মতে ব্রহ্ম নির্বিশেষ, রামানুজের মতে সবিশেষ। নাম্বার 18, জীবাত্মার বন্ধন। শঙ্করের মতে অবিদ্যা, অবিদ্যা থাকলেই আমাদের কিন্তু কিছু আমরা জানতে পারবো না, কিন্তু যখনই আমাদের অবিদ্যা দূর হয়ে যাবে তখনই আমাদের জ্ঞান হবে এবং মুক্তি হবে। আর রামানুজের মতে কর্ম ও ঈশ্বরের ইচ্ছা। নাম্বার 19, ঈশ্বরের কৃপা সম্পর্কে শঙ্করের মতে জ্ঞানের মাধ্যমে, আর রামানুজ ভক্তির মাধ্যমে তিনি বলছেন ঈশ্বরের কৃপা পাওয়া যায়। নাম্বার 20, দর্শনের তাহলে লক্ষ্য শঙ্করের মতে ব্রহ্মের সাথে একাত্ম হওয়া,
আর রামানুজের মতে দর্শনের লক্ষ্য হলো ব্রহ্মের সেবা করা। সুতরাং আমরা উপসংহারে আমরা বলতে পারি শঙ্করাচার্য অদ্বৈতবাদের অর্থাৎ জীব ও ব্রহ্মের অভেদের উপর জোর দিয়েছিলেন, যেখানে রামানুজাচার্য বিশিষ্টাদ্বৈতবাদ, জীব এবং ব্রহ্মের পার্থক্য সহ অভেদ এর উপর গুরুত্ব দিয়েছেন। সুতরাং আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।